বন্ধুরা, আইপিএল 2026-এর এই হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কেকেআরের ভয়াবহ ও হতাশাজনক হারের পর দলের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে যে বক্তব্য দিয়েছেন তা পুরো ক্রিকেট মহলে বড় আলোড়ন তুলেছে। তিনি শুধু এই পরাজয়ের জন্য হতাশা প্রকাশ করেননি, বরং নিজের দলের বোলার ও ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়েও খোলামেলা ও কঠোর মন্তব্য করেছেন। তার কথাই ছিল একদিকে গভীর কষ্ট, অন্যদিকে দলের প্রতি তীব্র ক্ষোভ এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য একটি কঠিন সতর্কবার্তা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যেখানে রাহানে নিজের দলের পারফরম্যান্স নিয়ে স্পষ্ট ও নির্ভীক ভাষায় নিজের মতামত প্রকাশ করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনিও যদি কেকেআরের এই হারে হতাশ হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই রাতটি ছিল উত্তেজনা, নাটকীয়তা এবং আবেগে ভরা। গ্যালারির চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল মুম্বাই মুম্বাই স্লোগান, আর নীল জার্সিতে সজ্জিত হাজারো সমর্থক উল্লাসে ভাসছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের আনন্দে। কিন্তু সেই একই মুহূর্তে কেকেআরের ড্রেসিং রুমে ছিল একেবারে বিপরীত চিত্র। সেখানে নেমে এসেছিল গভীর নীরবতা, হতাশা আর ভারী এক পরিবেশ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর যখন কেকেআরের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে সাংবাদিকদের সামনে এলেন, তখন পুরো প্রেস রুমের পরিবেশই ছিল গম্ভীর ও চাপা উত্তেজনায় ভরা। রাহানের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল যে এই পরাজয় তাকে ভেতর থেকে কতটা না নাড়া দিয়েছে। তার চোখে ছিল হতাশার ছাপ, শরীরে ক্লান্তির ছায়া, আর কথার মাঝে মাঝে দীর্ঘ বিরতি যেন তার মানসিক অবস্থার কথাই বলছিল। মনে হচ্ছিল যেন দলের এই লজ্জাজনক পরাজয়ের পুরো ভারটাই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। উজ্জ্বল স্টেডিয়ামের আলোতেও তার মুখের সেই হতাশা লুকিয়ে থাকেনি। মাইক হাতে নেওয়ার আগে কয়েক মুহূর্ত নীরব থাকার পর রাহানে ধীরে ধীরে কথা বলা শুরু করেন। তিনি প্রথমেই স্বীকার করেন যে এই ধরনের পরাজয় একজন অধিনায়কের জন্য মেনে নেওয়া খুবই কঠিন। তার কথায় এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে যেভাবে দল ভেঙে পড়েছে তা শুধুমাত্র পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট হারানোর বিষয় নয়, বরং এটি দলের আত্মবিশ্বাস, মর্যাদা এবং মানসিক শক্তির ওপরও বড় আঘাত। রাহানে বলেন, এই ম্যাচটি ছিল তাদের জন্য নিজেদের শক্তি দেখানোর একটি বড় সুযোগ। বিশেষ করে এমন একটি ঐতিহাসিক মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারানো কেকেআরের জন্য একটি বড় বার্তা হতে পারত। কিন্তু কিছু কৌশলগত ভুল, শৃঙ্খলার ঘাটতি এবং প্রযুক্তিগত দুর্বলতার কারণে সেই সুযোগ তারা নিজেরাই নষ্ট করেছে। এরপর রাহানে সরাসরি দলের বোলিং বিভাগের দিকে আঙুল তোলেন। তার মতে এই হারের সবচেয়ে বড় কারণ ছিল অত্যন্ত হতাশাজনক বোলিং পারফরম্যান্স। তিনি বলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট সম্পর্কে সবাই জানত। এখানে ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ডের কারণে রান আটকানো খুবই কঠিন। তবুও বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি এবং বারবার ভুল লেংথে বল করেছে। বিশেষ করে তিনি বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তার মতে একজন অভিজ্ঞ স্পিনার হিসেবে দলের প্রত্যাশা ছিল যে তিনি মিডল ওভারে রান আটকাবেন এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলবেন। কিন্তু বাস্তবে তার বোলিংয়ে সেই নিয়ন্ত্রণ দেখা যায়নি। ভুল লেংথ এবং ধারহীন বোলিংয়ের কারণে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা সহজেই রান তুলতে পেরেছে। রাহানের মতে যখন দলের প্রধান স্পিনারই মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন অধিনায়কের কৌশলগত বিকল্প অনেকটাই সীমিত হয়ে যায়। ফলে ম্যাচের গতি ধীরে ধীরে প্রতিপক্ষের দিকেই চলে যায়। শুধু বোলিং নয়, রাহানে দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও স্পষ্ট হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দলের শুরুটা যথেষ্ট ভালো ছিল এবং সেই শুরু থেকেই বড় স্কোর গড়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর ব্যাটিংয়ের গতি হঠাৎই কমে যায়। মিডল ওভারে ব্যাটসম্যানরা বাউন্ডারি খুঁজে পেতে ব্যর্থ হয় এবং অতিরিক্ত ডট বল খেলার কারণে চাপ বাড়তে থাকে। টি-20 ক্রিকেটে মিডল ওভারের এই ধীর গতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ঠিক সেটাই এই ম্যাচে হয়েছে বলে তিনি মনে করেন। এরপর রাহানের দলের ফিল্ডিং নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ক্রিকেটে একটি খুব পরিচিত কথা আছে, ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়। কিন্তু এই ম্যাচে কেকেআরের ফিল্ডিং ছিল হতাশাজনক। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করা এবং সহজ বলেও মিসফিল্ডিং করা প্রতিপক্ষকে অতিরিক্ত সুবিধা দিয়েছে। এই ধরনের ভুল বড় টুর্নামেন্টে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট করে দেন। তার মতে যখন একটি দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3টি বিভাগেই ব্যর্থ হয়, তখন সেই ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রেস কনফারেন্সের শেষ দিকে রাহানে পুরো দলের উদ্দেশ্যে একটি শক্ত সতর্ক বার্তা দেন। তিনি বলেন, এখন সময় এসেছে দলের প্রত্যেক খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স নিয়ে গভীরভাবে ভাবার। যদি দল দ্রুত নিজেদের মৌলিক ভুলগুলো ঠিক না করতে পারে, তাহলে এই টুর্নামেন্টে তাদের পথ খুব কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, এই মানসিকতা নিয়ে আইপিএল জেতা তো দূরের কথা, প্লে অফে যাওয়াও সম্ভব নয়। তাই আগামী ম্যাচগুলোতে দলকে সম্পূর্ণ নতুন মানসিকতা এবং আরও বেশি দায়িত্বশীল মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। সবশেষে রাহানে আশা প্রকাশ করেন যে আগামী ম্যাচে কেকেআর সম্পূর্ণ নতুন রূপে ফিরে আসবে। যদি দল একসঙ্গে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করতে পারে,
তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। রাহানের এই স্পষ্ট ও খোলামেলা বক্তব্য প্রেস রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নামিয়ে আনে। তার কথায় স্পষ্ট ছিল যে কেকেআরের ভেতরে এখন বড় পরিবর্তনের প্রয়োজন এবং দলের প্রত্যেক খেলোয়াড়কেই আরও দায়িত্বশীল হতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহানের এই কঠোর মন্তব্য কি একেবারে ঠিক? কেকেআর কি সত্যি এই টুর্নামেন্টে বড় সমস্যার মুখে পড়তে পারে? আর বরুণ চক্রবর্তীর বোলিং কি এই হারের প্রধান কারণ ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।